এটা আমার শাশুড়ি ফুল ছিঁড়ে নিয়ে এসে আমার খোঁপায় বেঁধে দিচ্ছে। আর আমাকে বলছে কি সুন্দর লাগছে দেখতে। এইভাবেই যেন আমাদের শাশুড়ি ছেলের বউয়ের সম্পর্ক খুব ভালো থাকে। এটা খোঁপায় ফুল বেঁধে দেওয়া দেখে ভাববেন না যে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক খুবই ভালো। একদমই ভালো না। এটাও বলবো না যে একদমই ভালো না, কারণ এটা আমার চাচি শাশুড়ি, ওনার সাথে আমার সম্পর্ক মোটামুটি অনেক ভালো, একদম বন্ধুর মতো। তো আমরা চলে গিয়েছিলাম আমার এক ভাসুরের খামার বাড়ি দেখার উদ্দেশ্যে। চাচিরা আগেই চলে গিয়েছিল, সকালে গিয়েছিল, আমরা গিয়েছিলাম বিকেলে, কারণ আমার ছোট বাচ্চা আছে, বাচ্চাদেরকে নিয়ে আমি সকালে কোথাও যেতে পারি না। সংসারে আরও অনেক কাজ থাকে, কারণ আমার বড় বড় আরও দুইটা বাচ্চা আছে, ওরা হচ্ছে যে যেতে চায় না, এই জন্য আমার যাওয়া হয় না। তো গিয়ে কিছুক্ষণ সবার সাথে গল্প টল্প করে তখন তারপরে কাকি বলল যে চলো এবার হচ্ছে যে পুরা খামার বাড়িটা আমরা ঘুরে দেখি। তো যেই কথা সেই কাজ, তো আস্তে আস্তে তো আপনারা দেখলেনই কাকি আমার মাথায় একটা ফুল গুজে দিল, অনেক আদর করে এবং স্নেহ করে। কাকি আমাকে অনেক ভালোবাসে আর অনেক পছন্দও করে। একদম বিয়ের শুরু থেকে কাকির সাথে আমার সম্পর্কটা একদম দুষ্টু মিষ্টি, অনেক ভালো একটা সম্পর্ক। তো এই যে খামার বাড়ি ঘুরে দেখতে 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 পেলাম একটা দোলনায় বসে দোল খেতে খেতে গল্প করছিলাম। ওইটা আমার পাশে বসেছিল আমার যা। তো কাকি বলছিল যে হচ্ছে তুমি দাঁড়াও আমি ভিডিও করে দিই। এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার কাকি আমাকে করে দিয়েছে, মানে চাচি শাশুড়ি। তো এখানে দাঁড়ায় থেকে আমি পুকুর পাড়ে দাঁড়ায় থেকে একটু ভাব নিচ্ছিলাম আর কি জানি বলছিলাম মনে নাই। তো কাকি আবার হচ্ছে চারিদিকটা সুন্দর করে ভিডিও করছিল আর বলছিল পরে তুমি সুন্দর করে এটা এডিট করে নিও। এই যে আমার পুচু সোনা চারিদিকে আমার পাশ দিয়ে ঘুরছিল, ও কিন্তু অনেক মজা করেছে, কারণ অনেক খোলামেলা জায়গা, অনেক বড় একটা জায়গা। এই যে আমার ভাসুরটা কিন্তু এখানে হাঁস মুরগি, চীনা হাঁস, তারপরে হচ্ছে যে ভেড়া ছাগল সবই পালে, গরুর শেডও আছে, গরু কিছুদিন পরেই হচ্ছে যে ওরা তুলবে। যে এখানে ভেড়া অনেকগুলো ভেড়া আছে, এদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সব। সাইডে আবার কলার অনেক বড় বাগান আছে। এই যে এখানে আমি আবার একটু ছাগলকে খাওয়ানোর জন্য পাতা ছিঁড়ে নিচ্ছিলাম, পাতা ছিঁড়ে খাওয়াচ্ছিলাম। এই সময় আমার ছোট ছেলের আবার শিশু লেগে গেছে, তো ওকে শিশু করাইতে নিয়ে চলে গেলাম ওদেরকে পাতাটা ছেড়ে দিয়ে। কারণ হচ্ছে যে ও শাড়ি পরে থাকলে অনেক সময় অনেক কাজ করা যায় না, কেমন জানি লাগে। এই যে এই হাঁসের হচ্ছে যে খামারের ভিতরে আমি ঢুকে পড়েছিলাম, একটা হাঁস ধরবো ভেবেছিলাম, কিন্তু ওরা এত দৌড়াদৌড়ি করছিল যে আমি ধরতে পারিনি, আবার বের হয়ে চলে আসলাম। তারপরে কাকি আবার বললো যে চলো ওই পাশে যাই, দেখি যে এখানে অনেক বড় বড় কলার বাগান আছে। তো গেলাম, গিয়ে কলার বাগানটা আবার দেখলাম, দেখার পরে হচ্ছে কাকি বললো চলো এখন হচ্ছে যে দোলনার ওখানে যায়, আবার তোমার একা একা কয়েকটা ছবি তুলে দিই আর একটু ভিডিও করে দিই। তো আমি আর কাকি মিলে চলে গেলাম ভিডিও করার জন্য। কাকি এখানে আমাকে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ছবি তুলে দিয়েছে আর কিছু ভিডিও করে দিয়েছে। আসলে এরকম চাচি শাশুড়ি না থাকলে কি হয়, আসলে চাচি শাশুড়িটা আমার অনেক সাপোর্টই, অনেক হেল্প করে, অনেকই হেল্প করে। আসলে কি বলবো, শাশুড়িরা সাধারণত এরকম হয় না, চাচি শাশুড়ি হোক আর নিজের শাশুড়ি হোক, এরকম হয় না। ঘুরে টুরে এসে আমার হচ্ছে যে ভাসুরের যে ওয়াইফ মানে ভাবি, আবার গাছ থেকে জাম পেড়ে নিয়ে এসছে, একদম টাটকা জাম। আর এই যে আমার পাশে বসেছিল আমার আরেক যা, ও আবার বলছিল দাঁড়ান হচ্ছে যে লবণ দিয়ে সুন্দরভাবে মেখে দিই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বাড়িতে চলে আসবো, আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাড়িতে আসার সময় তারপরে গেটের একটু ভিডিও নিলাম। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।